হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি যাচ্ছি জয়পুর ফরেস্ট ঘুরতে। ইয়ো, অনেকদিন পর এক্সাম হয়ে গেছে এবং আমি বেরিয়ে পড়েছি। এখান থেকে বেশি দূর না, জয়পুরের 20-22 কিলোমিটার হবে হয়তো। বিকেলে বেড়াতে যাওয়ার পক্ষে একটা আদর্শ জায়গা। খুব ভালো লাগে আমার এমনিতে অফরোডিং করতে, প্লাস আরেকটা জায়গায় যাব ওখান থেকে। খুব সুন্দর ওয়েদার, টিভিএস রাইডার, খুব ফান টু রাইড একটা বাইক। মনেই হবে না যে এটা 125 সিসির বাইক। পাওয়ার খুব, মানে কি বলবো আর, তারিফ করলে তো শেষই হবে না। মনে হয় যেন 150 সিসি আপেল গাড়ি চালাচ্ছি। আর মাইলেজও খুব ভালো হয়, সেই কারণে অল্প তেলেতেই কাজ মিটে যায়। বেশি দূর নেই আর, রাস্তা তো ক্রস করেই ফেলেছি। ফাইনালি গাইজ আমরা জয়পুরে প্রবেশ করেই ফেলেছি, আর সামনে সিগন্যাল আবার। তো গাইজ, এই সেই বনলতা রিসর্ট। তোমরা জাস্ট ভিড়টা দেখো। জঙ্গলের অ্যাটমসফিয়ারটা দেখো গাইজ। আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি, কিন্তু ফাইনাল ডেস্টিনেশন নয়। যেটা হচ্ছে আমরা যাবো ব্রিটিশ অ্যারোড্রোম, জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গল ফরেস্টে রাইড করার মজাটাই আলাদা রয়েছে। আমাদের রাস্তা আর রাইডারের মতো বাইক, ওয়ান কম্বিনেশন ব্রো। চলে এসছি গাইজ, আমরা নেব হচ্ছে বাঁ দিকটা। সেটা দেখো গাইজ, খুব অ্যাডভেঞ্চারাস ফিল আসছে আমার। হাতিও বেরোয় এখানে মাঝে মাঝে। কপাল খারাপ থাকলে হয়তো দেখা হয়ে যেতে পারে তাদের সাথে, তবে আমি চাইছি না দেখা হোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে তৈরি অ্যারোড্রোম, সেখানেই যাচ্ছি। নাইস প্লেস, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, তেমন খুব ঠান্ডা। এটাকে সুন্দর। এই তো ঠিক রাস্তাতেই যাচ্ছি, বাট তাও মনের মধ্যে অনেক কনফিউশন। ফাইনালি সঠিক রাস্তা পেয়ে গেছি, কনফিউশন দূর হয়ে গেছে। এবার নিশ্চিন্ত মনে চালাতে পারবো গাড়ি। এটাই সেই অ্যারোড্রোমের চাতাল শুরু হয়ে গেছে। এটাকেই ফলো করে আমাকে দেখতে হবে। ঘর বাড়িও আছে চারপাশে, বাট এখানে যারা থাকে, কীভাবে থাকে জাস্ট ভাবো একবার। অত্যন্ত গ্রামাঞ্চল একটা, তার মধ্যে হাতির আতঙ্ক। আমি তো বেশি দিন নয়, বাট রাস্তা খুবই খারাপ। দেখো গাইজ, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। বেশ মিস্টিরিয়াস একটা প্লেস। সুন্দর আর ভয় দুটোর মিশ্রণ।
প্রায় এটাই করেছি আর রাস্তা। This is the place, Aerodrome. এই অ্যারোড্রোম যেখানে পিকনিকও হয় আর যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল সেই জায়গা।